পুরান ঢাকার মানুষদের খুবই প্রিয় একটি খাবার হচ্ছে ফুলুরি দিয়ে কিংবা ডালের বড়া দিয়ে ইলিশ মাছের ঝোল। এটা দেখতে যেমন লোভনীয়, এটা খেতেও হয় দুর্দান্ত স্বাদে। আসছে রমজানে আপনারা চাইলে সেহরি আইটেমে এই রেসিপিটা রাখতে পারেন, একদম পেট ভরে ভাত খাওয়া যাবে। রেসিপিটা সত্যিই অনেক মজার। আশা করছি সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং বাসায় ট্রাই করবেন। প্রথমে এখানে আমি খেসারির ডাল নিয়ে নিয়েছি আমি আমার পরিমাণ মতন, আর এগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে খেসারি এবং মসুরি দুইটা ডালই ইউজ করতে পারেন। এরপরে পরিমাণ মতো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ, হালকা একটু মরিচের গুঁড়া, সাথে হালকা ধনিয়ার গুঁড়ো দিয়ে ভালোভাবে এগুলোকে মেখে নেব। মোট কথা হচ্ছে বড়া তৈরি করার জন্য যা যা প্রয়োজন সেগুলোই দিব, যাতে করে বড়াগুলো খেতে অনেক ভালো লাগে। হাফ টেবিল চামচ করে অ্যাড করে দিলাম ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া। আপনারা চাইলে এখানে ধনিয়া পাতাটাও ব্যবহার করতে পারেন। এবার অ্যাড করে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ আদা আর রসুন বাটা। এবার ভালো করে মেখে নিচ্ছি। এবার চুলায় একটা প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল অ্যাড করে দিয়েছি, আর তেলটা খুব ভালো করে গরম হয়ে আসলে একে একে বড়াগুলোকে দিয়ে দেব। আর এই অবস্থায় চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে বড়াগুলোকে ভেজে নেবেন। এপাশ ওপাশ উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। আর এই তো এই পর্যায়ে এবার বড়াগুলোকে তুলে নিচ্ছি। এবার সেম প্যানের ভিতরে যে তেল রয়ে গিয়েছে তার ভিতরে এখানে অ্যাড করে দিলাম পেঁয়াজ আর জিরা বাটা। আপনারা চাইলে এখানে পেঁয়াজটা কুচি করেও দিতে পারেন, তবে আমার কাছে মনে হয় পেঁয়াজ বাটাটা ইউজ করলেই এটা খেতে অনেক বেশি মজার হয় এবং অনেক বেশি ঘন হয়। এবার 1.5 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া অ্যাড করে দিলাম। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো অ্যাড করে দিবেন। কিছুক্ষণ সময় ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে এবার এর ভিতরে ইলিশ মাছ অ্যাড করে দিলাম। মাছগুলোকে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার 2-1 মিনিট নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এরপরে যে ব্লেন্ডারে আমি মশলাটা ব্লেন্ড করেছিলাম সেটা ধুয়ে সামান্য একটু পানি অ্যাড করে দিলাম। এরপরে একে একে যে বড়াগুলো ভেজে রেখেছি সেগুলোও দিয়ে দিলাম। এভাবে দিয়ে আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, আর এখন জাল করতে দিব প্রায় 5-6 মিনিটের মতন। আমি এভাবে করে জাল করব। যখন পানিটা একদম টেনে আসবে ওই পর্যায়ে আমি এগুলোকে তুলে নেব। আর এই তো দেখতে পাচ্ছেন পাঁচ 6 মিনিট পরে কিন্তু আমি ঢাকনাটা তুলে নিয়েছি, আর পানিটা দেখতে পাচ্ছেন পুরোপুরি শুকিয়ে গিয়েছে, আর মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালারও চলে আসছে। এবার আমি বাটিতে সার্ভ করে নিচ্ছি। একে একে সবগুলোকে আমি বাটিতে তুলে নিয়েছি। আর এইগুলো গরম গরম ভাতের সাথে খেতে কী যে মজা হয়, যদি ট্রাই না করেন তাহলে বুঝতে পারবেন না। যারা অলরেডি খেয়েছেন তারা তো এর স্বাদ অবশ্যই বুঝেছেন, আর যারা খাননি তাদের কাছে রিকোয়েস্ট করব একবার হলো রেসিপিটা ট্রাই করবেন। ভালো লাগলে লাইক করবেন, সবার সাথে ভিডিওটি শেয়ার করে দিয়ে সুন্দর একটা কমেন্টস করবেন। পেজ থেকে ভিডিওটি দেখলে পেজটি ফলো করে সাথে থাকবেন, চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।